আচ্ছা, এই পর্যায়ে কথা হলো আমাদের পক্ষে দলের সদস্যরা মধ্যে মাননীয় সভাপতি এবং উপস্থিত প্রতিবৃন্দ এবং বিচারক মণ্ডলী সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি পক্ষে দলের সদস্য। আমার আলোচনার মূল দিক হচ্ছে কিভাবে পারিবারিক চাপ এবং কর্মজীবনে প্রবেশের বাধা অর্থের অভাবে সৃষ্টি হয়। আমরা জানি আমাদের চারপাশে অসংখ্য শিক্ষার্থী আছে, মেধাবী শিক্ষার্থী আছে, যাদের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী হওয়ার, কিন্তু এই স্বপ্নগুলো মাঝপথে থেমে যায়। কারণ একটাই, কারণ হচ্ছে অর্থের অভাব। আমরা বর্তমানে দেখি কোনো পরিবারের একজন শিক্ষার্থীর, মেধাবী শিক্ষার্থীর কারো পরিবারের বাবার অসুস্থতার কারণে কিংবা পরিবারের সাংসারিক দায়িত্বের ভার যখন তার উপরে এসে পড়ে, তখন তার ছোট ভাই বোনের পড়ালেখার খরচের জন্য তাকে উপার্জনের পথে নেমে আসতে হয়। এ কারণে তার কাঁধে বইয়ের ব্যাগের বদলে চলে আসে পারিবারিক সাংসারিক দায়িত্বের বোঝা। এক্ষেত্রে কোনো মানুষ কি তার ইচ্ছা শক্তি পূরণ করতে পারে? যখন পরিবারের আজকের খাবারই জোটেনি, তাহলে আগামী দিনের স্বপ্ন কিভাবে ইচ্ছা করা সম্ভব? যখন পরিবারের একজন শিক্ষার্থীকে পড়াশোনা ও পরিবারের মধ্যে বেছে নিতে হয়, তখন কি সে নিজের স্বপ্নকে রক্ষা করতে পারবে? অনেক শিক্ষার্থী আছে যাদের শুধু পারিবারিক চাপ নয়, পড়াশোনা শেষ হওয়ার পরও দরিদ্র শিক্ষার্থীকে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়। ভালো চাকরি পেতে শুধু ফলাফল নয়, প্রয়োজন হয় যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ইত্যাদি, ইন্টারনেট, এগুলো দরকার হয়, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। কিন্তু এসবের খরচের ব্যয়ভার কোনো শিক্ষার্থী নিতে পারে না, থেকে এসব সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। এবং অপরপক্ষে দেখা যায় যারা সচ্ছল, তারা বিভিন্ন ইভেন্টে যোগ দেয়, বিভিন্ন স্কলারশিপে যোগ দিয়ে তারা শিক্ষার্থীরা একের পর এক সেমিনার, কর্মশালা, ইভেন্টে অংশগ্রহণ করে তাদের দক্ষতা বাড়ায়। কিন্তু সেখানে দরিদ্র শিক্ষার্থীরা দূর থেকে শুধু এসব খবর শোনে। উদ্যোক্তা হওয়ার স্বপ্নেও অর্থের অভাবে ঘুরিয়ে যায়, কারণ একটি ভালো ধারণা বাস্তবে রূপান্তর করতে হয় প্রয়োজন মূলধন। কিন্তু এই মূলধনের কারণেই যা অনেকেই পায় না, ফলে অগণিত সম্ভাবনাময় প্রতিভা অঙ্কুরে ঝরে যায়। তাহলে বলুন, অর্থের অভাবে কি শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় অন্তরায় নয়? সাফল্য কি আদৌ সম্ভব? মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলী, আমরা ভুলে গেলে চলবে না, অর্থ শুধু কাগজ নয়, কারণ অর্থ একটা শিক্ষার্থীর জীবনের স্বপ্নের জ্বালানি। আর এই স্বপ্নের জ্বালানি ফুরিয়ে গেলে তার স্বপ্নের গাড়ি সেখানে থেমে যাবে। এক হাতে কলম এবং অন্য হাতে দায়িত্বের বোঝা যখন কোনো শিক্ষার্থীকে দেওয়া হয়, তখন সে কত দূরই বা দৌড়াতে পারবে? আমি আজ এখানে দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে বলতেছি যে যতক্ষণ পর্যন্ত অর্থের এই সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত স্বপ্ন ভেঙে যাবে আর দেশ ছাড়াবে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ। তাই আমাদের আজকের বিতর্কের একটাই কথা না, শিক্ষার্থী জীবনে অবাধি সবচেয়ে বড় লড়াই, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই।